বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে বেশি বিদেশি বিনিয়োগকারীদের ১০০ জনের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন পরিদর্শন করেছেন। বিশেষ বিমানে করে সকালে চট্টগ্রাম যান বিনিয়োগকারীরা। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। এই বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনও পরিদর্শন করবেন। এর মধ্য দিয়ে চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন উন্নয়ন হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মূল লক্ষ্য জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড পরিদর্শন করছেন দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা। এরপর তারা যাবেন চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন। এ বিষয়ে আরও খবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ইপিজেড ঘুরে দেখে কি বলছেন বিদেশি বিনিয়োগকারীরা? এটি আনোয়ারায় অবস্থিত। এই কোরিয়ান ইপিজেড এখানে সার্বিক কার্যক্রম, বিনিয়োগের পরিবেশ কেমন, সরকারি কি কি ফ্যাসিলিটিস এখানে রয়েছে, পাশাপাশি এটি যেহেতু একটি বেসরকারি ইপিজেড, বেসরকারি মালিকানাধীন ইপিজেড গুলো কিভাবে চলছে সেটি সরেজমিনে নিরীক্ষার জন্য এখানে বিদেশি বিনিয়োগকারীরা আসছেন। আমরা কিছুক্ষণ আগে বিনিয়োগকারীরা এখানে প্রায় ৫-৬টি কারখানা পরিদর্শন করেছেন। একেবারে প্রাথমিক পর্যায় থেকে ফিনিশড গুড কিভাবে তৈরি হচ্ছে সেটির পুরো প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াটা তারা দেখেছেন। এবং বিদেশি বিনিয়োগকারী যারা কোরিয়ান ২৬ জন প্রতিনিধি ছিল, এর বাইরেও বিভিন্ন রাষ্ট্রের অর্ধশতাধিক প্রতিনিধি বা বিনিয়োগকারী যারা ছিলেন, তারা বলছেন এখানে যে পরিবেশ তারা স্যাটিসফাইড। কিছুক্ষণ আগে এখানে একটা প্রশ্ন উত্তর অর্থাৎ দেখার পর তাদের অনুভূতি কেমন ছিল সেটা নিয়ে একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানেও তারা এখানকার পরিবেশ, বিনিয়োগের পরিবেশ দেখে তারা খুশি এবং তারা বলছেন যে এই ধরনের পরিবেশ তারা নিশ্চিত করতে পারলে নিঃসন্দেহে বাইরের বিনিয়োগ এখানে আসবে। এর পাশাপাশি এর পরবর্তী সময়ে এখানে যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা আরেকটি বড় ইকোনমিক জোন, সেটি হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন, সেখানে যাবেন। আমরা যেটাতে আছি এখন এটি হচ্ছে কোরিয়ান ইপিজেড। এটা ২৪০০ একরের উপর ভূমির উপর অবস্থিত এবং এখানে বিভিন্ন প্রায় ৪৮টার মতো প্রতিষ্ঠান এখানে রয়েছে। আর মিরসরাই ইকোনমিক জোন এটি ৩০,০০০ একরের উপর অর্থাৎ বিশাল অবয়ব জুড়ে এটি কর্মকাণ্ড এবং সেখানে ১৭,০০০ একর জুড়ে এখন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আরো যেসব জায়গা রয়েছে সেখানেও পর্যাপ্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এই পর্যন্ত $১৮ বিলিয়ন বিনিয়োগ হয়েছে বলে এখানে প্রকল্প যিনি পরিচালক ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন। সামনের দিনেও যাতে বিনিয়োগকারীরা এখানে আকৃষ্ট হয় সেই ধরনের পরিকাঠামো, সেবা, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানি, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য, বিনিয়োগ করার জন্য। সেই ফ্যাসিলিটিস গুলো যেমন নিশ্চিত করা হবে, পাশাপাশি আরো যেসব সুবিধা সরকারি বেসরকারি পর্যায় থেকে দেওয়া যায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সেগুলো নিশ্চিত করা হবে বলে প্রকল্প পরিচালক আমাদেরকে জানিয়েছেন। এবং বিদেশিরা সেখানে যাবেন, সার্বিক পরিস্থিতি দেখবেন। আরেকটি কথা বলে রাখি, যেহেতু বন্দর চট্টগ্রামে বন্দর কানেক্টিভিটি রয়েছে, বন্দরের সাথে কোরিয়ান ইপিজেড মিরসরাই ইকোনমিক জোন কাছাকাছি হওয়ায় কানেক্টিভিটি খুব সহজ। ফলে বন্দরের যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস এগুলোকে সামনে রেখে এখানে বিনিয়োগকারীরা অনেক বেশি উদ্বুদ্ধ হবেন বলে আমাদের দেশি বিদেশি বিনিয়োগকারীরা যে বিনিয়োগ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেমন মনে করছেন, বিনিয়োগকারীরাও মনে করছেন এখান থেকে তারা উপকৃত হবেন। তো সব মিলিয়ে এই যে সামিট যেটা হচ্ছে সেখানে অনেকগুলো রাউন্ড টেবল হবে, এখান থেকে তারা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সেখানে শেয়ার করবেন, নিজেদের মধ্যে বোঝাপড়া হবে এবং আরো কি কি সুযোগ সুবিধা তারা চান, বাংলাদেশ তাদেরকে আরো কি কি সুযোগ সুবিধা দিতে পারে সেই বিষয় নিয়ে এই ৪ দিন ব্যাপী তারা বিশদ আলোচনা করবেন। সেখানে সব বিষয়ে ফয়সালা হবে এবং বিনিয়োগকারীরা ধারণা করা হচ্ছে নতুন সরকার, জুলাই পরবর্তী সরকার, তারা যে বিনিয়োগের একটা পরিবেশ নিশ্চিত করতে চান, বিনিয়োগের একটা পরিবেশ নিশ্চিত করতে চান, সেই ব্যাপারে তারা সাফল্যমণ্ডিত হবেন এটা আশা করছেন। এখানে যারা আসছেন বিডা থেকে শুরু করে সরকারি পর্যায়ে যারা কর্মকর্তা তারা সেটি মনে করছেন। এই পর্যন্ত এখন মধ্যাহ্ন বিরতি চলছে, এর পরবর্তীতে মিরসরাই ইকোনমিক জোনে নিয়ে যাওয়া হবে। তো পরবর্তীতে আমরা পরবর্তী সংবাদ সংযোগে ওখান থেকে পরবর্তী তথ্য আমরা জানিয়ে দিতে পারবো। তো এটি ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য।